এখানে তো লোকজনের ভিড় কেন হয়েছে? আর এই মালটা খালি গায়ে রাতের বেলায় কেন মাথা পুচ্ছে? আর এটা কি ছিল? তো চলো সবকিছু প্রথম থেকেই বলছি। আজকে ব্লগটা আমার শুরু হচ্ছে একটা ধোসা দোকান থেকে। ধোসা দোকানে আসি করি কোন ধোসার কত কি দাম দেখি করি একটা সস্তা ধোসা পার্সেল করতে বলে দিলি। তারপর কাকা পুরো মনোযোগ সহকারে ধোসাটা বানাই করি আমার হাতে ধরাই দিল। ধোসাটা লি করি ঘরে আসি আমি আর মামি দুজনে মারি দিলি। তারপর পেঁচার মতো আমি আমার আয়ুষটাকে লি করি উড়তে উড়তে চলি আলি আমাদের ক্লাবে। ক্লাবে আসি করি দেখি যে যার অফিসের কাজে ব্যস্ত আছে। আর কয়েকটা মাল মানে আমার বন্ধুরা বলছে যে তোর ব্লগে আমাদেরকেও লে রে। আজকে ক্লাবে আমাদের কলিজার টুকরা তোমাদের ভাইকা ভাই এই মোটা ভাইয়ের জন্মদিন ছিল, তাই আমরা কিছুজন চলে এলি বার্থডে পার্টির সব মালপত্র আনতে, মানে কেক কাটার পর কিছু খাওয়া দাওয়ার জন্য। তোমরা মালপত্র বলতে কিসব ভাবছিলে? সেরকম কিছু নাই গো। अच्छा हमको सिखा रिया है। তারপর ক্লাবে আসি করি ভাইচারা গ্যাংটা মিলি করি রাব্বা রাব্বা করে কাটিয়ে দিই মোটা ভাই বার্থডে কেকটা। আর এদিকে আমাদের বার্থডে কেক খেতে চলে এসেছে সেই আমেরিকা সেই বিখ্যাত পুরুষটা, নামটা আর বলছি না, কি সমঝদার কো ইশারাই কাফি है। কেকটা কাটা হতেই শুরু হয়ে গেছে কেক মাখামাখি। উড়াল দিয়া জামুরে অহম তুইরা নাচে রে। এরা সেদিকে কেক মাখামাখি হতে থাকুক, আমি এদিকে কেকটা মারিলি, নাই তো পরে গেলে পাবো না আর। কেক মেক কাটি করি সবাই মিলি একটা সাদা রঙের ভূতের সঙ্গে ছবি তুলে লি ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য। সব শেষে আমি সেই মোটা ভূতটার কাছে আসি করি ওর আসল রূপটা দেখাতে বললি। ভূতটার আসল রূপ দেখি করি ভিডিওতে ভিউজ চলে আসতে পারে, তাই আর বেশি দেখাচ্ছি নাই। তারপর আমরা যে মালপত্রগুলো আনিছিলি সেখান থেকে একটা এগরোল মুখে গুজি ঘরে আসি ঘুমাই পড়লি।